আদালতের রায়ে এক লহমায় চাকরি গিয়েছে। দীর্ঘ আন্দোলন অনশন করার পরেও মেলেনি যোগ্যদের চাকরি। সরকার বদলের পর ফের পথে নামলেন চাকরিহারা শিক্ষকরা। একাধিক দাবিতে শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত মহা মিছিল চাকরিহারাদের। দেখুন, 2016 এসএসসি চাকরিহারাদের এখনো জোটেনি চাকরি। তাই একাধিক দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের দাবিতে আবারও পথে নামলেন চাকরিহারা চাকরি প্রার্থীরা। শুক্রবার শিয়ালদহ স্টেশন থেকে ধর্মতলা গান্ধী মূর্তি পর্যন্ত মহা মিছিলের ডাক দিয়েছিলেন চাকরিহারারা। চাকরিহারা যোগ্য শিক্ষকদের দ্রুত নিয়োগ, অযোগ্য শিক্ষাকর্মীদের ফাঁকা জায়গায় যোগ্যদের নিয়োগ আর শিক্ষক নিয়োগ দুর্নীতিকে নতুন করে সিবিআই তদন্ত, চাকরিহারা প্রয়াত আন্দোলনকারীদের 1 কোটি টাকা ক্ষতিপূরণ সহ একাধিক দাবিতে মহা মিছিল করলেন তারা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত লাগাতার শান্তিপূর্ণ অবস্থানের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। শুক্রবারে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের দাবি নিয়ে আলোচনায় বসতে চান বলেও জানিয়েছেন আন্দোলনকারীরা। পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী ওএমআর এর ভিত্তিতে 2016 সালের যোগ্য চাকরি ফেরাতে হবে। শিক্ষাকর্মীদের বেতন বন্ধ, ওদের বেতন চালু করতে হবে। যারা মারা গেল তাদের পরিবারে 1 কোটি ক্ষতিপূরণ এবং তাদের একটা করে চাকরি দিতে হবে। আজকে এই সমস্যা সমাধানের জন্য আলোচনায় বসতে হবে, আজকেরই বসতে হবে, আর অন্যথায় আমাদের কর্মসূচি চলবে। দেখছে বা কি প্রতিশ্রুতি যেগুলো দিয়েছিল সেগুলো কিভাবে রাখার চেষ্টা করছে, সেটাই আমাদের দাবি। আমরা চাই প্রকৃত যোগ্য যারা আছে তাদেরকে ফিরিয়ে আনুন। পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে শক্ত করবার জন্য 2016 সালে যোগ্য শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং প্রকৃত যোগ্য যদি ওয়েটিং থেকে থাকে তাদেরকে তাদের জায়গা ফেরত। এইটা যদি করে শিক্ষার মান বাড়বে, শিক্ষাটাকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে। পশ্চিমবঙ্গ যেভাবে পিছিয়ে যাচ্ছে ভারতবর্ষের লেভেলে, সেটাকে আমরা আরও এগিয়ে দিতে পারবো। এসএলএসটি 2016 যারা চাকরি প্রার্থী এবং এসএসসি যে প্যানেল বাতিল হয়েছিল কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের নির্দেশে, তাদের এখনো পর্যন্ত তাদের সুরাহা হয়নি। তাই এই সুরাহার দাবিতে আবারও কিন্তু পথে নেমেছেন 2016 এসএলএসটি 1, এসএলএসটি 3 এই চাকরি প্রার্থীরা, পরীক্ষার্থীরা। এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী যে এসএসসি যে এই যে ওএমআর এর ভিত্তিতে বৈধ মেধা তালিকা সার্টিফাই করে ধারাবাহিকতা যোগ্য চাকরিতে চাকরি ফেরানো এবং যোগ্যতা অনুসারে চাকরি এবং 1 কোটি টাকা ক্ষতিপূরণ এবং যোগ্য শিক্ষাকর্মীদের অবিলম্বে বেতন চালু, একাধিক দাবিতে নতুন করে গোটা প্রক্রিয়া তদন্ত করতে হবে। সিবিআই তদন্তের দাবিতে আবারও কিন্তু আজকে শিয়ালদা থেকে গান্ধী মূর্তি পর্যন্ত পথে নামলেন এই চাকরি প্রার্থীরা এবং প্রয়োজনে আবারও তারা বড় আন্দোলনের সামিল হবেন এমন হুঁশিয়ারি দিচ্ছেন। ক্যামেরায় সূর্য শঙ্কর অধিকারীর সঙ্গে রিবিক মাঝি, কেটিভি বাংলা, কলকাতা।